একটু চেঞ্জ করলাম, কেমনই যেন একটা অশান্তি লাগছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 8টা 10, আর আজকে ঘুম ভেঙেছে কিন্তু অনেক সকালে। অনেক সকালে বলতে তাও 4:30 পৌনে 5টায় ঘুম ভেঙেছে, কেননা সোনার আজকে ভীষণ শরীর খারাপ করছিল, ওই জন্য আর কি ওর সঙ্গে আমরাও জেগে আছি। কিন্তু বিছানা ছেড়ে উঠলাম 7:30টার সময়। 7:30টার সময় উঠে আগে একটুখানি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি, চেঞ্জ করে গেছিলাম নিচে পথের দুয়ারে জল টল দিয়ে এসে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্র মেজে ওপরে এসে তুলসী গাছে জল দিয়ে চা বানালাম। সোনা আমার বাবাকে চা দিয়ে দিয়েছি, ও খেয়েছে। আর সোনা উঠে গেছে, সোনা উঠে ছাদের ওপরে বসে আছে। বললাম না ওর শরীরটা ভীষণ খারাপ, ওকে একটু চা দিলাম, ও কিছুই খেতে পারলো না, ও খেলো না। চা না খেয়ে সেই রোদে মানে চেয়ার নিয়ে বসেছে। আর এদিকে দেখো বাজার চলে এসেছে, আজকে ডাঁটা শাক এনেছে, ওটাই করব। আর আমার চা খাওয়া যেহেতু হয়েছিল না, ওই জন্য আমি একটুখানি চাটা খেয়ে নিলাম। চা খেয়ে কতগুলো বাসন আছে সেগুলো মাজতে হবে, আর অল্প কটা জিনিস কাচার আছে সেগুলো কাচবো। মনটা ভালো লাগছে না, কেন বলো তো, সকাল থেকে সোনার শরীরটা খারাপ করছে। যদিও ওর বাবাকে বলেছি ওষুধ আনতে, ওষুধ এনে দিয়ে গেছে, ওকে খাওয়াবো, কিন্তু সকাল থেকে এখনও কোনো কিছুই খায়নি। তাহলে কি করে ওষুধ খাওয়াবো বলো? আর বলেছে কিছু খাওয়ানোর পর ওষুধ খাওয়াতে। তো অর্ধেক বিস্কুট কোনো রকমে দিলাম, একটুখানি খেলো, ওষুধটা খাইয়ে দিই। ওষুধ না খেলে না ওর মনে হয় কমবে না, গ্যাস হয়ে গেছে। বলছে মা গা পাক দিচ্ছে, বমি বমি লাগছে, ওই জন্য আর কি। তো এই দেখো এই কাজগুলো রয়ে গেছে, তো এই কাজগুলো সারবো, সেরে স্নান টান করবো, পুজো পাঠ দেবো, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণই ভালো, কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই না বলো? তো যাই হোক, কাজবাজ সেরে স্নান টান করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালের সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে উঠেই পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে মাথাটা আঁচড়ালাম। কেন বলো তো, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 11টা 10 বাজে। প্রায় বলতে কি এখন 11টা 10 বেজেই গেছে। তাহলে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে, তাই না? শোনা সকাল থেকে তো না খেয়ে আছে, আর এমনিতে ওর শরীরটা ভীষণ খারাপ করছে। সকাল থেকে বলছে মা আমার গা পাক দিচ্ছে, মনে হচ্ছে বমি হবে। ওর জন্য ওষুধ আনা হয়েছে, ওষুধ খেয়েছে, মানে কোনো কিছুই মুখে দিতে পারছে না। বলছে চা খেলেও নাকি ওর নাকি বমি হয়ে যাবে, এরকম মনে হচ্ছে। তো ওষুধ দেওয়া হয়েছে, ও খেয়েছে, খেয়েও একটু পাশের বাড়ি গেছে। আর আজকে তো স্কুল নেই, আজকে স্কুল ছুটি, যেহেতু শিবরাত্রি। আর তাছাড়াও সোনার তো শরীরটা খারাপ, তো ওই জন্য আজকে নিরামিষই রান্না করব। পাঁচমিশালি শাক এনেছে, শাকটা করব, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করবো, আর একটু বেসনের বড়া ভাজবো। একটু সোনার জন্য মিশ্রি ভিজিয়ে রাখবো, সোনাকে একটুখানি শরবত করে দিতে হবে। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হোক। আমি এদিকে ডাঁটাগুলো কেটে নিই, ডাঁটাগুলো কেটে ডাঁটাটা আগে বসিয়ে দেবো। সোনা আমার বাবা তা না হলে আবার খেতে চলে আসবে। আর সোনাও তো সকাল থেকে কিছুই খায়নি। ভাতটা নামিয়ে ওকে ফ্যান দিয়ে 2টো ভাত আমি খাইয়ে দেবো। খেতে যেহেতু পারছে না, অল্প একটু ভাত খাইয়ে দেবো। 11:30 বাজতে চললো, খেতে পাবে না তোমরাই বলো? তো এই দেখো ভাত এই যে ফুটে উঠেছে, ভাতটা হোক, ওইদিকে আমি ডাঁটাগুলো ঝটপট কেটে নিই। ডাঁটাগুলো কেটে বসিয়ে দিয়ে তারপরে শাকটা বাছবো। পাঁচমিশালি শাক তো একটু বাছতে সময় লাগবে। ভেবেছিলাম স্নানের আগেই বাছবো, স্নানের আগে যদি আবার বাছতাম না, আবার এদিকে বেলা হয়ে যেত, পুজো দিতে লেট হয়ে যেত, খাওয়া হতো না। প্রত্যেক দিন পুজো দিতে যদি 3টে বেজে যায়, তাহলে কখন খাওয়া দাওয়া হবে তোমরা বলো? এরকম করতে করতে তো শরীর খারাপ করবে, তাই না? না খেয়ে থেকে। তো ওই জন্য ভাবলাম যে না, আগে স্নানটা করে নিই, স্নানটা করে তারপরে ধীরে ধীরে কাজবাজগুলো করা যাবে, মানে রান্না বান্নার কাজ। সমস্ত কাজ তো হয়েই গেছে, সমস্ত কাজ সেরে স্নান করে উঠে পুজো দিলাম। আর আজকে একটু লেটে উঠেছি, সোনা উঠেছে 5:30টায়, কিন্তু আমি অনেকটাই লেটে উঠেছি। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকে আমি। 7:30টার সময় ঘুম থেকে উঠে মানে কি বলতো, এই বলছে মা আমার শরীর খারাপ করছে, এই করছে, একবার তাকাচ্ছি, একবার দেখছি, দেখতে আবার ঘুমিয়ে গেছিলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সজনে ডাঁটা আমার অতটাও প্রিয় নয়, কিন্তু আমার বর আবার ভীষণ ভালোবাসে। তো যেহেতু ভালোবাসে, ওকে তো রান্না করে দিতেই হবে, তাই না? বেশিরভাগ অংশ মেয়েরাই কিন্তু বর সন্তান যেগুলো ভালোবাসে সেগুলোই কিন্তু করে দেয়। আবার কিছু কিছু মেয়েরা আছে মানে নিজে যেগুলো ভালোবাসবে সেগুলো করে, কিন্তু আমি সেরকম নয়। কারণ আমার বর আমার মেয়ে যেটা ভালোবাসবে সেটাই কিন্তু আমি করে খাওয়াতে পছন্দ করি বেশিরভাগ। তো আজকে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল করব, আর শাক করবো। আমার তো শাক হলেই খাওয়া হয়ে যাবে, শাক বা আলু সেদ্ধ হলে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তাই বলে আমার বর পছন্দের খাবার খাচ্ছে বলে আমাকেও যে আমার পছন্দের খাবার খেতে হবে এমনটা কিন্তু আমি নই। ভাতটা নামিয়ে সোনাকে ফ্যান ভাত দিয়ে দিয়েছি, ও ফ্যান ভাত খাচ্ছে। আর আমার ডাঁটা আলু কাটা হয়ে গেছে, কিন্তু শাক এখনও বাছা হয়নি।
আগে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, বেসনের বড়া। ওটা ভাজা হচ্ছে, হোক। ডাঁটাগুলো আর আলুগুলো ভাজতে ভাজতেই মশলাটা হয়ে যাবে। মশলাটাও রেডি হয়ে গেছে, শুধুমাত্র বাটতে হবে। বড়া ভেজে তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিয়েছি আলু আর ডাঁটা। এগুলো একটুখানি ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি ওইদিকে বাটনাটা করে নিই। আর সত্যি কথা বলতে, বেটে রান্না করে খেয়ে তরকারির যা স্বাদ বুঝে গেছি, মনে হচ্ছে না যে আর মিক্সচার আমি কিনবো। তো যতদিন পারি আমি এইভাবেই কিন্তু শিলনোড়ায় বেটে বেটে রান্না করব। যখন পারবো না তখন একটা মিক্সচার আমি কিনবো, ইচ্ছা আছে। রান্না কমপ্লিট হলো। এই হচ্ছে শাক, আর এই যে বেসনের বড়া আর ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর বাড়িতে রয়েছে ভাত। সোনামার বাবাকে ফোন করবো, দেখি ও কখন খেতে আসে। এখন 12টা 40 বাজে। যদি বলে খেতে আসছি তাহলে একটু ওয়েট করে যাবো, আর যদি বলে যেন লেট হবে তাহলে আমি দুটো খেয়ে নেবো। খেয়ে বাসনগুলো মেজে নিয়ে গ্যাসটা মুছে নিই। তো চলো আগে একটু ফোন করি, দেখি কি বলে। ঠিক আছে, শিবরাত্রি পালন করা হবে। দিশা কাদের বাড়িতে? দিশাটা কে? দিশা পা জ্বলবে, ওখানে পা দিস না। হ্যালো, কখন আসবা তুমি? খেতে আসবা না? কতক্ষণ বলো, ওয়েট করবো না খেয়ে নেবো? তাহলে আসো, তাড়াতাড়ি আসো। মাকে ফোন করো। খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পরে যা সমস্ত কাজ থাকে সেগুলো সেরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে চেঞ্জ করে উঠে গেছি। চেঞ্জ করে উঠেই এই দেখো সোনার জন্য একটুখানি মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই আর কি ওলট পালট করে দিয়ে দিচ্ছি। সাথে একটু পাতিলেবুর রস দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি। ওটাই এখন সোনাকে দেবো। সোনা ভাত খাবে না, ওর খিদে পায়নি বলছে, তো যখন খিদে পাবে তখনই দেবো ভাত। এখন 4:10 বাজে। এখন একটু যাবো নিচে, বোরিং লাগছে, আর ভাল লাগছে না। দেখো 4টে বাজে, মনে হচ্ছে দুপুরবেলা। কত রোদ, কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট করে এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে একটা ভিডিও এডিট করলাম। এডিট করে একটু বোনের সাথে গল্প করলাম। গল্প করে আর কী করবো, ভালো লাগছে না। বাসনগুলো তুলে যাব একটু নিচে। নাইটটা ধুয়ে দিয়েছিলাম, ওটাও শুকিয়ে গেছে। যাই একটু নিচে গিয়ে বসে থাকি গা, কি আর করবো। মাঠে যাব না ভাড়ায় বসবো না কোথায় বসবো সেটাই ভাবছি। তো চলো এখন নিচে যাই, আবার সন্ধ্যাবেলায় এসে তোমাদের সাথে গল্প হবে, কেমন? আর সোনা তো সেই ভাত খায়নি, সোনা সেই ফ্যান ভাত দিয়েছিলাম, ওই অল্প দুটো যা খেয়েছে। বলতে খিদে নেই, ওই জন্য এখনও খাইনিও। ওকে বললাম অল্প একটু আয় খাইয়ে দিই, বলছে না আমি খাবো না, এখন শরীরটা খারাপ করছে তো ওই জন্য আর জোর করলাম না, যখন খিদে পাই তখন খাবে। দেখি ও নিচে গেছে, আমি একটু নিচে গিয়ে বসি গা। তো চলো পরে দেখা হচ্ছে আবার। আর সোনামার বাবা এখনও কাজ থেকে বাড়ি আসেনি, ও তো এখন আসবে না, 5টা 5:30 বেজে যাবে আস্তে আস্তে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। সন্ধ্যা পুজো পাঠ দিয়ে একেবারে ওপরে চলে এসেছি। এখন একটু কিছু খাওয়া দরকার, কিন্তু কি খাবো বলো, সেটাই ভাবছি কি খাওয়া যায়। মুড়ি খেতে ইচ্ছা করছে না আজকে। আর সোনা তো সারাদিন আজকে খায়নি, সেই ফ্যান ভাত অল্প একটু খেয়েছিল, আর এখন এইটুকু মতো ভাত খেলো। ওকে দুধ আজকে দেবো না, কালকে কারো দুধ রয়েছে, আজকেরও দুধ আছে। কি করব দুধটা সেটাই ভাবছি। আর আমার এখন একটু খিদে পেয়েছে, কি করব ভাবছি, দুটো কি লুচি বানাবো, 5-6টা মতো লুচি বানিয়ে খাবো, সেটাই ভাবছি। মানে লুচি খাবি? শরীরটা খারাপ করছে তো ওই জন্য ভাবছি যে কি করা যায়, কি করব। লুচি বানাই, দুটো লুচি বানিয়ে খাই। প্রচুর খিদে পেয়েছে, মুড়ি খেতে ইচ্ছাই করছে না, যে মুড়ি খাবো ইচ্ছাই নেই মুড়ি খাওয়ার। মার খিদে লেগেছে, তাই জন্য ময়দা মাখাচ্ছে, লুচি বানিয়ে খাবে। তুই খাবি না তো? খাবো। কেন তুই খাবি? খিদে তো আমার পেয়েছে, আমি খাবো। তোকে দেবো কেন? না দেবো না। দেবা। নো নো নো। দেবা দেবা দেবা। আমি মাখিয়ে দিচ্ছি, তাহলে তুই বেলে নে। ঠিক আছে দাও। এখানে পায়েস বসিয়েছে, দাও নেড়ে দেখি। লাইট জ্বালিয়েছে, দেখো কি ঘন হয়েছে।
শুধু দুধের পায়েস, বুঝলে? পায়েস হয়ে গেছে আর ওইদিকে লুচির ময়দা মেখে দেখো লুচিও কিন্তু বেলা হয়ে গেছে। সোনামার বাবা থাকলে অবশ্য ভেজে নিত, কিন্তু ও যেহেতু নেই তো ওই জন্য একেবারে সব লুচি বেলে নিলাম। এবারে একটা একটা করে আর একটা করবো, আমি বেলবো ফুলকো ফুলকো লুচি। ময়দা কোথায় বেলবি? সব বেলা হয়ে গেছে। ওইটা নেবো একটা। না 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 একটা নেই। তো চলো মার ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে যাক। কোন সময় যে লুচি ভাজলাম, মোমো তারপরে মোগলাই নিয়ে সব চলে এসছে। এবার কিভাবে খাবো লুচিগুলো? দেখো মোমো, এখন মামু মোগলাই খাচ্ছে। লুচিটা কখন খাবে আম্মু দেখছে। বলো যে মোগলাই আনতে বল তুই। আম্মু তুমি তো নিষেধ করলে। আমি বললাম খাবার জিনিস কিছু নিয়ে আসবা না আজকে। আজকে লুচি ভাজাটা বেকার হয়ে গেল। কখন লুচি খাবো বলো? এই দেখো এনেছে মোগলাই, ও একটু খেয়ে গেল রেখে গেল। 2 পিস খেলেই তো হয়ে যায়, 2 পিস খেয়ে জল খেলে পেট ভরে যাবে। রাত্রি 8টা বেজেই গেছে। আবার ওর জন্য এনেছে মোমো। এই লঙ্কা খাস না তো, ও শরীরটা খারাপ করছে। ওই জন্য আজকে নিরামিষ রান্না করলাম, ভেবেছিলাম আজকে নিরামিষই খাবো, কিন্তু দেখো ওর জন্য এনে দিয়েছে মোমো, আমার জন্য এনেছে মোগলাই। আমার জন্য না ঠিক, ও খাবে বলেই এনেছে, কারণ আমি বলেছি আজকে কোনো খাবার নিয়ে আসবে না, তাও মোগলাই এনেছে। দিয়ে আমার জন্য 2 পিস রেখে গেছে, সোনার জন্য 1 পিস। ও মোগলাই খেতে ভালোবাসে না, ও খেলো না মোগলাই, আমিই খাচ্ছি ওটা। আর লুচিগুলো ধরা থেকে যাবে, বাসি খেতে পারি না, সেই বাসিই থেকে যাবে। কি বলবো বলো? যেদিন বারবার করে বলা হয় খাবার নিয়ে এসো, সেই দিন নিয়ে আসবে না। যেদিন একবার বলা হয় নিয়ে চলে আসবে। ঠিকই বলেছিস। মানে খেয়ে নিই, ভাত খেতে খেতে মনে হয় আজকে রাত্রি 10টা বেজে যাবে। আজকে অনেক কিছু খাবার খেলাম, অনেক কিছু। পায়েস রান্না করেছি, পায়েস এখনো খাওয়া হয়নি। লুচি ভেজেছি, একটা লুচি খেয়েছি। আর দেখলেই তো মোগলাই নিয়ে আসলো, মোগলাই খেলাম। আর সোনার জন্য মোমো, ও এখনো মোমো খেতে ব্যস্ত, ওর এখনো মোমো খাওয়া কমপ্লিট হয়নি, ফোন দেখছে আর মোমো খাচ্ছে। এত কিছু খাবার খেলাম, অনেকে দেখলেই হিংসা করবে আমি জানি, অনেকেই জ্বলবে, কেননা ভালো খাওয়া পড়া এগুলো তো অনেকেরই সহ্য হয় না, তাই না? অনেকে আবার শাপতেও পারে, অভিশাপ দেয়। এখানকার মানুষের আবার একটা রীতিনীতি আছে কি জানো তো? হয়তো তোমার সঙ্গে তার কোনো কিছু নিয়ে মনোমালিন্য হলো, তোমাকে সঙ্গে সঙ্গে সে অভিশাপ করবে। কি অভিশাপ করবে জানো? হ্যাঁ তোর জন্য আমার এরকম হলো, তোরও একদিন এরকম দিন আসবে, এরকম হবেই, এরকম বলে। একটা কথা কি জানো, শকুনের অভিশাপে গরু কোনোদিন মরেছে তোমরা দেখেছো? আমি তো দেখিনি কোনোদিন। সেজন্য যে অভিশাপ করবে, অভিশাপ ঘুরে কিন্তু তারই লাগে, আমি এটা বিশ্বাস করি। সেজন্য কাউকে কোনোদিন অভিশাপ করতে নেই, কেননা পাল্টা আজকে তুমি যাকে অভিশাপ করছো, সে অভিশাপটা ঘুরে কিন্তু তোমারই একদিন লাগবে। তোমরা একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, অভিশাপটা ঘুরে কিন্তু তোমার কাছেই আবার ফিরে আসে, কিন্তু সেটা মানুষ বোঝে না। মানে জাস্ট মুখে আসে বলে দেয় যে আজকে আমার এরকম হলো, তোরও একদিন এরকম হবে, তোকেও এরকম করতে হবে, এরকম বলে দেয়। কিন্তু এগুলো উচিত নয়, তো বললাম। তো ওই জন্য বলছি, এই খাচ্ছি তো অনেকেই আবার বলে দেবে বাবা কত কিছু খেলো, এরকম বলবে। কিন্তু কতটুকু খেলাম বা কি খেলাম সেটা দেখবে না, কিন্তু জাস্ট করেছি বা খাচ্ছি এটুকুই দেখবে, যে কতটুকু খাচ্ছি, কি পরিমাণ খাচ্ছি সেটা দেখবে না। যেমন লুচি আর পায়েস করলাম, দেখো ওটা ধরে থাকবে, ওটা আর আজকে ফুরাবে না, ওটা থাকবেই, এটা খেলাম। আবার আর একটা কথা বলি, কি বলতো, আমি না কোনোদিনই চুরি করে খেতে পারি না, যে চুপি চুপি খেয়ে নেবো, চুরি করে খেয়ে নেবো, এমনটা নয়। এতটুকু জিনিস হলেও তোমাদের সঙ্গে শেয়ার করে এসেছি, মানে যতদিন থেকে আমি ইউটিউব করছি আর কি, ততদিন থেকে কিন্তু এতটুকু জিনিস হলেও আমি কিন্তু শেয়ার করে এসেছি। একটা যদি সুচও কিনি তাও কিন্তু আমি শেয়ার করি তোমাদের সাথে, যে আমি এটা আজকে কিনলাম। তো তাই জন্য কোনো জিনিস আমি চুরি করে খাই না। হ্যাঁ, আমি হয়তো চুরি করে খেতেই পারতাম, তোমাদের দেখাতাম না, তোমরা তো আর জানতে পারতে না, তাই না? চুরি করে তো খাওয়াই যায়, কিন্তু কেন চুরি করব, তাই না? আমি খাচ্ছি, আমার ভালো লাগছে আমি খাচ্ছি, তোমার ভালো লাগলে তুমিও খাও, তাই না? কিন্তু অন্যের দেখে এরকম চোখ টাটিও না, তাই না? তো কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না, তবু মানুষের অভ্যাস, কি বলবো বলো, ভালো খাওয়া পড়া তো কেউ সহ্য করবে না, বেশিরভাগ অংশই, কেউ বললে ভুল হবে, বেশিরভাগ অংশ মানুষই সহ্য করে না ভালো খাওয়া পড়া দেখলে। কিন্তু আমার বাবা সেটা নেই, তোমার আছে তুমি খাচ্ছ, আমার কথা হলো তাই।
তুমি পারছো, তুমি আনছো, তুমি খাচ্ছ, তাই বলে আমি পারছি না, আমি আনছি না, আমি খাবো না বলে তোমার দেখে আমি চোখ কাটাবো বা তোমাকে দেখে আমি হিংসা করবো? আমি এমনটা নয়। সেজন্য আমি যা কিছু করি, যা কিছু খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আর ভবিষ্যতেও করব। চুরি করে খাওয়া আমার দ্বারাই হবে না গো। আর যাই হোক, চুরি করে আমি খেতে পারবো না। তো যাই হোক, সোনামার বাবা আবার বাজারে গেছে, এখনও আসেনি। ও আসুক, তারপরে অল্প দুটো ভাত খাবো। ভাতের খিদে তো একদমই নেই। লুচিটা বেকার বাসি হয়ে যাবে, সকালে ভাজলে ভালো করতাম বা কালকে ভাজলে ভালো করতাম, কে জানে এরকম জিনিস নিয়ে আসবে, তাই না বলো? কি আর করা যাবে। যাই হোক, দেখি সোনামার বাবা কখন আসে। আসলে ওকে দুটো ভাত দিয়ে দেবো, আর ওকে বলবো দুটো লুচি খেতে। তা না হলে ওই লুচি ধরা থাকবে, আর বাসি গেলে সহ্যই হয় না। সোনা কালকে গোকুল পিঠে খেয়েছে, ওই জন্য ওর গ্যাস হয়ে গেছিলো, শরীরটা খারাপ করছিল। কালকে তোকে বাসি কোনো কিছু দেওয়া যাবে না। দেখা যাক কি হয়। আসুক সোনামার বাবা, তারপরে খাবো। এবারে দুটো ভাত খেয়ে নিই। সোনা ঘুমিয়ে গেছে, ও সেই বিকেলবেলায় অল্প একটু ভাত খেয়েছে, আর ওই মোমো খেলো দেখলেই তো, খেয়েও ঘুমিয়ে গেছে। সেই সকাল 5টা থেকে শরীর খারাপ করছে, তার আগে থেকেই ছটফট ছটফট করছিল, বাট 5টার সময় উঠেছে, তারপর থেকে আর ঘুমায়নি। দুপুরবেলায় ওকে বললাম একটুখানি ঘুমিয়ে যা, ও ঘুমালো না, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। দুটো ভাত খেয়ে নিই, আর লুচি ধরাই থাকলো। লুচি একটাও মানে শেষ হয়নি, ওইভাবেই রাখা থাকলো লুচি। লুচি থাক, দুটো ভাত খেয়ে নিই, ভাত খেয়ে শুয়ে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র সব নামিয়ে রেখেছি, আর টেবিলটাও মোছা হয়ে গেছে, ঘরের মধ্যেটাও মুছে নিয়েছি। একটু চেঞ্জ করলাম, কেমনই যেন একটা অশান্তি লাগছিল। চেঞ্জ করে এবারে শান্তি লাগছে। এবারে শুয়ে পড়বো। তার আগে মশারি টাঙাবো, কারণ কালকে ও টাঙিয়েছে, আজকে আমাকে টাঙাতেই হবে। সেই জন্য আমি মশারিটা টাঙিয়ে নিই শুয়ে যাব। আর কি বলো তো, আমার মনে হচ্ছে মুখটা ফেটেছে, এগুলো জ্বলছে জানো, এগুলো ভীষণ জ্বালা করছে। কেন কি জানি, কি করে ফাটলো কি বলতো, এখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো, যার জন্য মনে হয় আরও ফেটেছে। শীতের সময় এতটাও ফেটেছিল না, কিন্তু এখন যেন বেশি ফেটেছে। এবারই দেখছি গালগুলো ফেটে গেছে এভাবে। কি আর করা যাবে বলো। একটু ক্রিম লাগালাম, লাল হয়ে গেছে দেখো। তো চলো, আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি, তা না হলে অনেক বড় হয়ে যাবে। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।